নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর একবার আজকে আমরা বাসে করে যাচ্ছি শিলিগুড়ি। ঘড়িতে এখন সময় 7:48। বাসটা ঠিক 48 মিনিট লেট। এসপ্ল্যানেড থেকে এসে এইবার জাস্ট ঢুকছে। আজকের ভ্লগে আমি শেয়ার করব স্লিপার ক্লাসের বাসে শিলিগুড়ি অবধি ট্রাভেল করার অভিজ্ঞতা কেমন, দার্জিলিংয়ের বিখ্যাত হোটেল সোনার বাংলায় থাকার অভিজ্ঞতা কেমন, এবং টুমলিংয়ে শিখর লজ ফুল থাকার কারণে আমরা কোথায় থাকলাম এবং সেটা অ্যাকচুয়ালি শিখর লজের থেকে যে বেটার, সেই পুরো এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব। তাই তোমাদের সকলকে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। বাসের এখানে ব্যবস্থা খুবই ভালো, বেশ সুব্যবস্থা বললেই ভালো হয়। ট্রেনের থেকে তো বাসটা বেশ অনেকটাই বেশি কমফোর্টেবল লাগছে। আর এখানের স্লিপিং অ্যারেঞ্জমেন্টগুলো খুবই সুন্দর। এরকম সাইজের একটা ব্যাগ আরামসে এখানে ঢুকে যেতে পারে। আর এখানে প্রাইভেসির জন্য পর্দা আছে। হ্যাঁ, স্লিপারগুলো বেশ বড়, পা মেলে বেশ দুজন অ্যাডাল্ট দিব্যি বসে আছে, কোনো অসুবিধে নেই। আর এখানে একটা এসি ভেন্ট রয়েছে, এইখানে একটা এসি ভেন্ট রয়েছে। দুটোই সুইচ অন সুইচ অফ করে বেশ নিজের মতো অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আর দুটো রিডিং লাইট আছে, সেটাকে আমরা পুরোপুরি অফ করে দিয়ে অন্ধকার করে দিতে পারি, আর পুরোপুরি অন রেখে বেশ পড়াশোনা সবই চালিয়ে যাওয়া যেতে পারে, কোনো অসুবিধাই নেই। এখানে আছে একটা কম্বল, একটা চার্জিং পয়েন্ট, হেলান দেওয়ার জন্য গদি, ভলভোর ব্র্যান্ডিং আছে। এখানে একটা মোটামুটি ফোমের একটা বালিশ রয়েছে। এসপ্ল্যানেড টু শিলিগুড়ি রুটের বাসগুলো ইউজুয়ালি এই পয়েন্টগুলো থেকে পিক আপ করে। তবু টিকিট বুকিংয়ের সময় অবশ্যই দেখে নেবেন ভালো করে, যদি কোনো এক্সেপশন থেকে থাকে। এদের ফিক্সড যেগুলো পিক আপ এবং ড্রপ পয়েন্ট আছে, সেগুলোর বাইরে এই বাসটি থামে না। বিজনেস ক্লাসের এই বাসগুলোতে এরা খাবার প্রোভাইড করে না, সেই জন্যে আমি আজকে আমার ডিনার সঙ্গে করে ক্যারি করছি। আজকে আমার ডিনারে হচ্ছে তড়কা, রুটি, রুমালি রুটি এবং পেঁয়াজ লঙ্কা সমেত চানা মশলা, আর একটা থামস আপ। ডিনার বা খাবার প্রোভাইড না করলেও এরা কৃষ্ণনগরে একটা ডিনারের জন্য 20 মিনিটের মতো হল্ট নেয়। এই শঙ্কর হোটেলে এই রুটের সমস্ত বাস দাঁড়ায়, আর এখানেই লোকের টয়লেট এবং ডিনারের ব্রেকটা প্রথম পাওয়া যায়। এই বাসে কোনো টয়লেটের ব্যবস্থা না থাকার জন্যে এরা প্রথম ব্রেকটা নেয় কৃষ্ণনগরে, আর সেকেন্ড ব্রেকটা নেয় ডালখোলাতে। ড্রাইভার ভাই সুন্দর 80-র কাছাকাছি স্পিড মেনটেন করে চালিয়ে চলেছে। রাস্তা একদম মাখনের মতো, কোনো ঝাঁকুনি ফিল হচ্ছে না। দেখতে দেখতেই সকাল হয়ে গেল, আর আমরা ঠিক আমাদের এস্টিমেটেড টাইম 8:05 নাগাদ টেনজিং নর্গে বাস স্ট্যান্ডে পৌঁছে উপস্থিত হলাম। আমাদের ড্রাইভার ভাই আমাদের জন্য অপেক্ষা করছিল। গুড মর্নিং, कैसे हो आप? মিট মাই ফ্রেন্ড মিংমা রিংচিং। আমরা ফ্যামিলি ট্রাভেল করছি, তাই টয়োটা ইনোভা নিয়েছি ফর আ কমফোর্টেবল রাইড। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে মিংমার সাথে আমার এত বন্ধুত্ব কিসের। আসলে আমরা দুজনেই চেলসি সাপোর্টার। সেই ছোট্টবেলা ক্লাস 3 থেকে দেখে আসছি, শিলিগুড়ি থেকে পাহাড়ের পথে যাওয়ার এই যে একটা রোমাঞ্চকর একটা ফিলিং, এইটা এখনও একই রকম তরতাজা আছে। যত ক্রমশ একটু একটু করে গাড়ি এগিয়ে যায়, আর মনে হয় যে আমরা পাহাড়ের আরেকটু কাছে চলে এলাম, কীরকম যেন একটা আনন্দে মনটা ভরে ওঠে। এই মহানন্দা ফরেস্টটা ক্রস করার পর থেকেই এরকম এয়ার কোয়ালিটির তফাৎটা পরিষ্কার বোঝা যায়। এইবার টাইম হচ্ছে একটু ব্রেকফাস্ট করার।
এই চা বাগানের ফ্রেশ লাল চা আর একটু পাহাড়ি মোমো দিয়ে ব্রেকফাস্ট না করলে কীরকম যেন সকালটা ইনকমপ্লিট লাগে এখানে এসে। এইবার সময় ছিল কানে তালা পড়ার আর নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলার। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং, আমাদের গন্তব্যস্থল। আজকে আমাদের হোটেল সোনার বাংলাতে রিজার্ভেশন করা রয়েছে। এই মল রোডে ওঠার নিচের দিকে যে লেফটের দিকে রাস্তাটা নেমে গিয়েছে, এখান থেকে 4-5 পা এগোলেই হোটেল সোনার বাংলা। চলুন দেখে নেওয়া যাক ওরা কত টাকা করে নিচ্ছে এবং সেটা ওয়ার্থ ইট কিনা। আমাদের রুমগুলো পড়েছে 4,800 টাকা মতো পার নাইট ইনক্লুডিং ট্যাক্স। দেখে নেওয়া যাক রুমগুলো কেমন। This is a very beautiful room. খুবই সুন্দর এই রুমটা। এটা একটা বেশ ডিসেন্ট বেডরুম। এটাতে আর সেরকম বিশেষ বলতে একটা বসার জায়গা আছে, আর এর সাথে আর একটা এক্সট্রা রুম আছে। এখানে একটা টিভি রয়েছে, এখানে ইলেকট্রিক কেটল রয়েছে, মিনারেল ওয়াটার আছে 3টে, কফি মেকার রয়েছে, সমস্ত রকমের গ্লাস আছে, এমনি এদের রেগুলার ওয়াটার আছে আই গেস। এখানে লকার রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, এদিকে সেরকম ভিউ নাথিং এক্সট্রাঅর্ডিনারি। এখানে মিনি বার রয়েছে অ্যান্ড বাথরুমটা যথেষ্ট বড়, পরিষ্কার, ঠিকঠাক। গিজার রয়েছে, এখানে শাওয়ারের ইউনিট রয়েছে আলাদা করে এনক্লোজার। এই হচ্ছে কমোড, ডাস্টবিন, টাওয়েল অ্যান্ড এখানে শেভিং কিট ফিট সব রয়েছে। বাকি সব ঠিকই আছে, কুল, গুড এনাফ। বিকেলবেলা একটু হাঁটতে হাঁটতে চলে এলাম দার্জিলিং স্টেশন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা এখন একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই রেলওয়েটা তৈরি করা হয় 1881-এ বাই দ্য ব্রিটিশ। এই এস্টাবলিশমেন্টের পারপাস ছিল শিলিগুড়ির সাথে দার্জিলিংটাকে কানেক্ট করা। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে তখন 12 ঘন্টা লাগলেও সেটাই ছিল তখনকার দিনের সব থেকে ফাস্টেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন। এটা সেই সময়ের একটা ভীষণই চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল, কারণ দার্জিলিংয়ের এলিভেশন টপকে এরকম একটা ট্রেন বা রেলওয়ে সেট আপ করা ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট। ব্রিটিশদের এই ট্রেডমার্ক স্টিম ইঞ্জিন কিছুটা জিগজ্যাগ ডিজাইন আর লুপের মাধ্যমে এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পেরেছে। তারই মধ্যে আজকে একটা ভীষণই পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। সেই 1881 থেকে এই ট্রেনটার মাধ্যমে দার্জিলিং আজকে এত সুন্দর একটা শহর হয়ে উঠেছে, কুইন অফ হিলস।
ক্রিসমাসের টাইম বলে এখন ভিড়টা একটু বেশি। অবশ্য দার্জিলিংয়ের মল রোড সারা বছরই এরকম জমজমাট। এইবার একটু গ্লেনারিজে গিয়ে বসা যাক, একটু খিদে পেয়েছে। এখানে এলে প্রত্যেকবারই আমার একটু চিট ডায়েট হয়েই যায়, আর আমি আমার রেগুলার মাপের থেকে একটু বেশি খেয়েই ফেলি। এখন প্রায় রাত 11টা বাজে। এখানে অ্যারাউন্ড 12 ডিগ্রি টেম্পারেচার। আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে। ভেরি গুড মর্নিং। কালকে রাতে এখানেই এই ব্যালকনিটা থেকেই রাতের একটা ভিউ দেখিয়েছিলাম। এখন বাজে সকাল 6:15। এখনো 12 ডিগ্রিই আছে। রাতের সেই ভিড়টা আর নেই। এই শান্ত আর স্নিগ্ধ দার্জিলিংটাই আমার ভীষণ প্রিয়। কিছুটা গিয়ে সেন্ট অ্যান্ড্রিউজ চার্চের সামনে দাঁড়ালাম। অবশ্য এটা শুধু রবিবার করেই খোলা থাকে, আজকে বন্ধ। রাজভবনের পাশ দিয়ে হেঁটে এসে এই ভিউ পয়েন্টটা এসে দাঁড়ালাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দার্জিলিংয়ের সব থেকে সুন্দর দেখা যায়। এই ব্রেকফাস্ট বুফেটা হোটেল সোনার বাংলায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে পাওয়া যায়। ব্রেকফাস্ট সেরে পরিবার সহ সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যস্থল পিস প্যাগোডা। নাইনটিন 1972-তে জাপানিজ মঙ্কসরা এই জাপানিজ টেম্পলটি এস্টাবলিশ করেছে। আর এই পিস প্যাগোডাটা বিশ্বের 80টা পিস প্যাগোডার মধ্যে একটা, যেটা জাপানিজ মঙ্ক নিচিদাৎসু ফুজি বানিয়েছেন তার বুদ্ধিজম এবং শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়ানোর জন্য। এখান থেকে বেরিয়ে এবার আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল লামাহাটা। এই পাইন জঙ্গলের মধ্যে ট্রেক করে উঠে এই পবিত্র লেকটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ। এই জায়গাটার পরিবেশ এবং ভাইব্রেশন একেবারেই আনপ্যারালেল, এরকম আর অন্য কোথাও পাওয়া যায় না।
তবে এইবারে লামাহাটায় গিয়ে যেই চমকটা আমরা পেয়েছি সেইটা তোমাদের সাথে শেয়ার করা যাক। লামাহাটায় লালমোহন বলে একটা নতুন বাঙালি রেস্টুরেন্ট খুলেছে, যেটার কোয়ালিটি সিক্স বালিগঞ্জ প্লেসের থেকে কোনো অংশে কম নয়। দোকানটার সামনে বেশ ভালোই ভিড় হয়েছে, যথেষ্ট গাড়ি পার্ক করে লোকেরা খেতে এসেছে। এই রেস্টুরেন্টের লোকেশন, এদের ডেকোরেশন, এদের অ্যাম্বিয়েন্স, এদের থিম, ওভারঅল সব কিছু মিলিয়ে 10-এ 10, এর থেকে কম কিছুই দেওয়া যায় না। আমরা সবাই একটা করে ভেজ থালি অর্ডার করলাম, তার সাথে যার মাছ চাই মাছ, যার মাটন চাই মাটন, যার চিকেন চাই চিকেন, সেরকমভাবে অর্ডার করে দিলাম আলাদা করে। থ্যাংক ইউ। শাক, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, পটল, পাঁপড়, চাটনি, পায়েস এবং মাটন আসছে। আলু পোস্ত, ডাল, শাক আর আলু ভাজা দিয়ে আপাতত খেলাম, বাদ বাকিগুলো এখনও টাচ করিনি। কোয়ালিটি বেশ ভালো, বেশ, মানে এরকম একটা কলকাতায় খুলে ফেললে বাদ বাকিদের ব্যবসা খেয়ে নেবে এরকম আর কি। সুপার সুপার, দারুণ, বেশ সফটই লাগছে মাটন, সফট মানে সুপার সফট। মাটনটা কিন্তু একেবারে বাওয়ালি রাজবাড়ি টাইপের, সলিড। पूजा का टाइम है ना, पूरा परफेक्ट है ये लोग। এবার আমরা চললাম আমাদের থার্ড ডেস্টিনেশন টাইগার হিলের জন্যে। টাইগার হিল আমার খুবই পছন্দের একটা জায়গা, কিন্তু সকালবেলা সানরাইজের টাইমটা আমরা অ্যাভয়েড করি। গাড়ি অনেক দূরে রাখতে হয় এবং হেঁটে হেঁটে অতটা আসা আমাদের ফ্যামিলি সব মেম্বারের জন্য সুবিধাজনক হতো না। তাই দুপুরবেলা একদম ওপর অবধি গাড়ি যায়, আর ফাঁকায় ফাঁকায় এই গ্রিনারি আর টাইগার হিলের এই রূপটা আমরা বেশ এনজয় করি। আমরা আগেও এরকমভাবে এসেই ঘুরে গেছি ব্যাপারটা। টাইগার হিল থেকে বেরিয়ে এবার আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের মজাটা হচ্ছে এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কিছু জিগজ্যাগ রুট এবং লুপের মাধ্যমে এই দার্জিলিং এবং ঘুমের এলিভেশনগুলোকে ওভারকাম করে। 7,407 ফিট উঁচুতে ভারতের সবথেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন এই ঘুম স্টেশন। দার্জিলিং থেকে ঘুম যেতে হলে এলিভেশনটা অনেকটা বেশি, তাই বাতাসিয়া লুপে গোল করে ঘুরে এই ট্রেনটা আবার মোমেন্টাম গেইন করে টুয়ার্ডস ঘুম এগিয়ে চলে। এটাই এটার খাসিয়াত। এরপর আজকে আমাদের লাস্ট প্ল্যান ছিল সাংগ্রিলাতে ডিনার করা। সাংগ্রিলা দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য টপ রেটেড রেস্টুরেন্ট। আমি এখানে আগে একবার 2020-তে খেয়েছিলাম, কিন্তু তারপর 2021-এ এখানে একটা আগুন লাগে, অ্যান্ড তারপরে এরা পুরো রেস্টুরেন্টটা রেনোভেশনের জন্য দেয়। আমি 2022-এও একবার দার্জিলিং ভিজিট করেছিলাম, তখন এটা আন্ডার কনস্ট্রাকশন বা রেনোভেশনের জন্য ছিল, তাই তখন আমরা এখানে ভিজিট করতে পারিনি। এইবারে এসে আমি দেখছি এদের অসাধারণ একটা ইন্টেরিয়ার করেছে। ইন্টারেস্টিংলি এদের মেনুর মধ্যে খুব একটা বেশি চেঞ্জেস এরা করেনি। এদের যেটা স্পেশালিটি, যেটার জন্য এরা পপুলার, এরা সেটাই মেনটেন করেছে, যেটা হচ্ছে চাইনিজ। কারো যদি দার্জিলিংয়ে চাইনিজ খেতে হয়, আই স্ট্রংলি রেকমেন্ড সাংগ্রিলা। ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট হিয়ার। এক্সেলেন্ট এদের অপশানস আছে, অ্যান্ড প্রত্যেকটা রান্না এদের অসাধারণ হয়। সাংগ্রিলার এই নতুন ইন্টেরিয়ারটা আমার চ্যানেলের একটা এক্সক্লুসিভ কন্টেন্ট। অসাধারণ একটা চাইনিজ ডিনার করলাম, মুখে লেগে রইল একদম। কাল সকালে আমরা টুমলিংয়ের জন্য রওনা দিচ্ছি।
দার্জিলিংকে এবারের মতো টাটা বলে এবারে আমরা ফাইনালি টুমলিংয়ের দিকে এগোচ্ছি। এই ইনোভাটা নিয়ে আমরা মানেভঞ্জন পর্যন্ত যাব, তারপর ওখানে গিয়ে এই গাড়িটা আমাদের ছেড়ে দিতে হবে, আর ওখানে বোলেরো বা ল্যান্ড রোভারের মতো কিছু একটা নিয়ে আমরা টুমলিং পর্যন্ত যাব। মানেভঞ্জন থেকে টুমলিং পর্যন্ত পিক আপ এবং ড্রপ সার্ভিস নিয়ে ওরা 3 থেকে 3,500 টাকা নেয়। এই মানেভঞ্জনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং নেপালের বর্ডার। এই পুরনো ল্যান্ড রোভারগুলো আজও যেইভাবে এই পাহাড়ের রাস্তার নিচে দাপট বজায় রেখেছে সেটা দেখবার মতো। এই রাস্তাটা পুরোটাই মোটামুটি ওয়েস্ট বেঙ্গল আর নেপালের বর্ডার হিসেবে কাজ করে। এই পুরো এরিয়াটাই সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ে। এই রাস্তা ধরে এগিয়ে গেলে চিত্রে মেঘমা, টংলু, টুমলিং এগুলো সমস্তটাই সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের আন্ডারে এরিয়া। ভাগ্য যদি খুব ভালো থাকে আর যদি সঠিকভাবে গাইডের সাথে জঙ্গলের ভেতরের দিকে যাওয়া যায় তাহলে কিন্তু এখানে রেড প্যান্ডাও দেখতে পাওয়া যায়। এই রাস্তাটার সিনিক বিউটি অন্য মাত্রায়। মেঘ ও রোদ্দুরের মধ্যে লুকোচুরি খেলায় এই জায়গাটার একটা অদ্ভুত ল্যান্ডস্কেপ সৃষ্টি হয়েছে। মেঘের ময়েশ্চারে এই এলাকায় গাছের ডালপালায় এবং সিমেন্টে মস প্রজাতির অনেক রকমের প্লান্ট দেখা যেতে পারে। অ্যান্ড এটা এরকম একটা জায়গা যেখানে একদিনে আপনি সমস্ত সিজন দেখতে পারেন। অদ্ভুত সুন্দর। ভেরি গুড আফটারনুন। এখন বাজে 1:25। ফাইনালি আমরা পৌঁছে গেছি টুমলিং। এইখানে শিখর লজ, এখানে আমরা আগে থেকেছিলাম। ঠিক এই বাড়িটাই শিখর লজ, আর ঠিক তার পাশের বাড়িটাই হচ্ছে সৎকার লজ। এটা এদেরই রিলেটিভের। আজকে শিখর লজ ফুল আছে বলে বলেছে, আমাদের বুকিং পাইনি। এদের প্রপার্টিটাও ভীষণ সুন্দর। আমি তো বলবো সৎকার লজটা আমার আরও বেশি ভালো লেগেছে পার্সোনালি। সুন্দর বাগান দিয়ে ওয়েলকাম করা। এদের খুবই সুন্দর প্রপার্টিটা। আন্ডার কনস্ট্রাকশন এখনও আছে, কিছু কিছু কাজ চলছে, সেগুলো রেডি হয়ে যাবে। এদের ডাইনিং এরিয়াটা ভীষণ বড়। এদের রুমগুলো একতলায় এরকম বড়, দুটো ডাবল বেড। আমরা উপরে যে রুমটা পেয়েছি সেটা একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড সেইভাবে আছে। এইটা এদের ডাইনিং এরিয়া, উইচ ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। খুবই সুন্দর। এখানে সোফা টোফা রয়েছে, সুন্দর বসার জায়গা রয়েছে। এতগুলো লোকের ডাইনিং এরিয়া, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং স্পেস, বিউটিফুল, অ্যামেজিং, সত্যি খুব সুন্দর। এখানে কিচেন, লাইভ রান্নাঘর রান্না হচ্ছে। অ্যান্ড এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ এই অসাধারণ কিছু প্রপার্টির ভিউ। এইদিকে আমরা রুমগুলো পেয়েছি। এইটা কাকু কাকিমাদের রুম। এখানে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আর এখানে রয়েছে বাথরুম, উইচ ইজ গুড এনাফ। খুবই ভালো, কিছু বলার নেই, যথেষ্ট সুন্দর। এইটা আরেকটা রুম, একই রকম, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, ওদিকে বাথরুম। এখানে আরও একটা রুম রয়েছে,
সুন্দর ব্যালকনি, সুন্দর ভিউ। এখানে একটা ওয়াগনার আছে, লোকে এই রাস্তা ওয়াগন নিয়ে চালাতে পারে, সেটা বিশাল ব্যাপার। তো ওয়াগনারেরও ক্রেডিট, যে চালায় তারও ক্রেডিট। আর ওই দিকে আন্ডার কনস্ট্রাকশন। এখানে ওয়াইফাই এরও ব্যবস্থা আছে। ভদ্রমহিলার থেকে আমি পাসওয়ার্ডটা জেনে নিলাম। এখানে রুমগুলো হোটেলের মতো হলেও বুকিংয়ের প্যাটার্নটা হোমস্টের মতো। মাথা পিছু 1700 টাকা করে, আমি বার্গেন করে 1600 টাকা করে রেখেছিলাম। আপনাকে 4 বেলা খাবার দেবে, লাঞ্চ, ইভিনিংয়ে স্ন্যাক্স, রাত্রের ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। আপনার থাকা এবং খাওয়া নিয়ে পার হেড 16 থেকে 1700 টাকা। গরম গরম ভাত, এখানে একদম পাহাড়ি আইডিয়াল খাবার দাবার, সঙ্গে আচার দিয়েছে, স্যালাড দিয়েছে, পাঁপড় দিয়েছে, সুন্দর। সব কিছু টেবিলেই সার্ভ করবেন। নেই, এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি এত ভালো, এক্সেলেন্ট, টু গুড। প্রত্যেকটা রান্না ফ্রেশ সুস্বাদু, প্রত্যেকটা ভেজিটেবল ফ্রেশ সুস্বাদু, গরম গরম খাবার সার্ভ করেছে, খাওয়ার কোয়ালিটি এত পরিষ্কার পরিচ্ছন্ন, এক্সেলেন্ট এক্সেলেন্ট, অ্যামেজিং। হ্যাঁ, জায়গাটা কিন্তু হেভি লাগছে। মা, এখন কোথায় বসে আছো তুমি? ওই টুমলিং এর হোমস্টে গুলো থেকে হেঁটে হেঁটে এসছো তো এদিকে? তোমার পেছনে ওইটাই মোনাস্ট্রিটা, যেটা ওই মেঘে ঢাকা পড়ে গেছে। আচ্ছা, এরপর কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে। আচ্ছা, এটা কি? ওই যে দেখো, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মেঘের আড়ালে একটু একটু করে উঁকি মারছে। এতক্ষণ মেঘে ঢাকা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এবার ঠিক সানসেটের আগে আগে একটু একটু করে মেঘটা সরছে আর মাথাটা দেখা যাচ্ছে। দারুণ লাগছে, পিছনে সানসেট হচ্ছে আর ওই সামনে কাঞ্চনজঙ্ঘা মাঝে মাঝে লুকোচুরি খেলছে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, এতখানি হেঁটে আসা সার্থক। এই যে গোল্ডেন আওয়ারটা না,
পুরো চোখ মুখ লাল হয়ে যাচ্ছে রোদ ফুটলে। মা কেমন লাগছে? ব্যাপক, এতখানি হেঁটে এসে কিরকম লাগছে? খুব সুন্দর। আমি তো জানতেই পারিনি যে এতটা আসতে পারবো। এদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এইখানে মাথার উপরে চাঁদ, আর এইখানে ঠিক সূর্য। এই তিনটে একসাথে দেখা যাচ্ছে, একটা ঐতিহাসিক মুহূর্ত। টুমলিং থেকে সানসেট এবং সানরাইজ দুটোরই রং অবিশ্বাস্য সুন্দর, যেন মনে হয় আকাশ থেকে দুনিয়া দেখছি। ওপরে নীল, নিচে সবুজ, আর মাঝে এই অরেঞ্জের দাগ কাটাটা, এটা যেন এখানের সিগনেচার। টুমলিংয়ের রাতের আকাশও কোনো আশ্চর্যের থেকে কম কিছু নয়। তারায় ভরা আকাশের নিচে এটা যেন একটা ভূস্বর্গ। সানরাইজের পর এরকম পরিষ্কার স্লিপিং বুদ্ধাকে দেখতে পেয়ে আমার যেন এই ট্রিপের 16 কলা পূর্ণ হলো।